আমার মোবাইল ফোনে হঠাৎ করে এক কুয়েত প্রবাসী ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। কথা ছিল ৬ মাস পর দেশে ফিরে এসে আমাকে আনুষ্ঠানিকভাবে অনেক বড় করে অনুষ্ঠান করে তার ঘরে উঠাবে। তারপর থেকে তার সঙ্গে আমার মোবাইল ফোনেই সংসার। সারাদিন তার সঙ্গে চ্যাট করতাম, রাতে আবার ভিডিও কলে কথা বলতাম। প্রথম আমি অনেক বেশি লজ্জা পেতাম। তারপর কথা বলতে বলতে সে আমার পুরা দুনিয়া হয়ে যায়। আমি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি সবকিছু তার সঙ্গে শেয়ার করতাম। সেও আমার সঙ্গে শেয়ার করত সে আজকে সারাদিন কি করেছে। এভাবে তার সঙ্গে আমার মোবাইল ফোনে সংসার শুরু হয়। বেশ জমতো আমাদের মধ্যে। আমি কোথায় যাচ্ছি, কি পড়তেছি সবসময় তাকে ছবি দিতে হতো। কত তার বায়না! খুব ভালো লাগতো তার এই ছোট বায়নাগুলো। তার আবদার। সে আমাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি কেয়ারও করতো। আমিও তাকে অনেক ভালোবাসতাম। আমার পুরো পৃথিবীটাই জুড়ে ছিল সে। মাঝে আমার শ্বশুরবাড়ির লোকেরাও আমাদের বাসায় বেড়াইতে আসতো। আমার শাশুড়ি অনেক বৃদ্ধ। আমি ৩ নম্বর বউ ছিলাম তার ছেলের। আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমাকে দেখতে এসে হাতে ২ টা বালা এনেছিল। সেই বালাগুলো আমি অনেক যত্ন সহকারে রেখেছিলাম। আমার শাশুড়ি ফোন করে সবসময় আমার ভালো-মন্দ জিজ্ঞেস করতো। অনেক বেশি ভালোবাসতো আমাকে। সকলে আমার মাকে বলতো, "তোমার মেয়ে অনেক বেশি ভাগ্যবতী। অনেক ভাগ্য করে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছে। স্বামী ভালো, শাশুড়ি ভালো তো তার সবকিছুই ভালো।" এভাবে চলতেছিল আমাদের এই জীবন। বিদেশে আমার স্বামীও দিন গুনতেছিল সে কবে দেশে ফিরবে। এদিকে আমিও দিন গুনতেছিলাম কবে আমার প্রিয় মানুষটি দেশে ফিরবে। এই তো সেই দিন আমার স্বামী আমার জন্য একটা জামা কিনেছে। কি লজ্জা! সে আমাকে নিয়ে মজা করতেছিল। আমি তো পুরা লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। এত সুখের মাঝেও যে নজর লাগবে কে জানতো? দেশে ফেরার কথা ছিল আমার স্বামীর প্রায় ২৯শে জানুয়ারি। কিন্তু হঠাৎ সে ২ দিন আগেই অসুস্থ হয়ে যায়। এত বেশি অসুস্থ হয়ে যায় যে তার আসার যে ফ্লাইট ছিল সেটা ক্যানসেল করতে হয়। সেদিন আমি অনেক বেশি কান্নাকাটি করতেছিলাম। এই দিনে আমার স্বামীর ফেরার কথা ছিল কিন্তু ফিরতে পারেনি। এই নিয়ে আমার অনেক মনও খারাপ ছিল। কিন্তু আমার স্বামী আমাকে বারবার বোঝাচ্ছিল এবং অনেক আদর করার পর আমার মনটা ভালো হয়। এই তো কথা বলার পর আমি রাতে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমি কল দিচ্ছিলাম, তার ফোন বন্ধ দেখাচ্ছিল। বাধ্য হয়ে আমি তার রুমমেটকে কল দেই। কিন্তু কল রিসিভ করতেছিল না। আমি অনেক ভেঙে পড়ি। তারপর আমার শাশুড়িকে কল দেই। কল দেওয়ার পর জিজ্ঞেস করি, "মা, আপনার ছেলের সঙ্গে কি কথা হয়েছে?" সে বলল, "কিছুই সে জানে না।" তার কয়েক ঘন্টা পর রুমমেট কল ব্যাক করলো। তারপর সে অনবরত কাঁদতেছে আর বলল যে, "পৃথিবীতে আর ভাইয়া নেই।" এই কথা শোনার পর আমি বেহুশ হয়ে যাই। তখন আমার মা ভাবিরা রুমে আসে। আসার পর ফোন নিয়ে কথা বলে যে, "কি হয়েছে বাবা?" তখন বলে যে, "আপনার জামাইয়ের করোনা হয়েছিল। সেই করোনায় শ্বাসকষ্ট হয়। হঠাৎ শ্বাসকষ্টতে হাসপাতাল নিয়ে যাইতে সে এ পৃথিবী থেকে চলে যায়। আমি বেশ কয়েকদিন স্যালাইন দিয়ে হসপিটালে ভর্তি ছিলাম। এর কয়েকদিন পর আমার স্বামী দেশে ফিরে কিন্তু পায়ে হেঁটে না, কেবিনে করে।